গরমের একটি প্রিয় ফুল আমার এই নয়নতারা গাছ। সারা বছর কিন্তু ফুল দেয় কম বেশি, দারুণ লাগে, দেখতেও খুব সুন্দর লাগে, অনেক দিন গাছে স্টেও করে। তো গাছটা যেহেতু অনেক লম্বা হয়ে গেছিলো, আমি কাটিং করে দিয়েছিলাম। এই বছরে দেখুন সেই গাছটা বনসাই রূপ নিয়েছে। তো আমি গাছটা কাটিং করার পরে কি করেছি, কিভাবে বনসাই রূপ হলো, সমস্ত শেয়ার করবো আপনাদের সাথে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে মোট 3টে গাছ আছে, 3টে গাছের মাঝখানে আমি দিয়েছি সবজির খোসা পচা। হ্যাঁ, 3-4 মাস ধরে জমিয়ে রাখা সবজির খোসা পচা 1 বাটি মাঝখানে দিয়ে দিয়েছি। একটু পেঁয়াজের খোসা দিয়ে দিয়েছিলাম, ব্যাস, আর কিচ্ছু দিইনি। এবারে দেখুন 1 সপ্তাহ 2 সপ্তাহ অন্তর অন্তর ভিডিও করছি, কি সুন্দর পাতা গজাচ্ছে দেখুন। আমি কিন্তু গাছে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করি না, সমস্ত জৈব সার ব্যবহার করি। বাড়িতে সবজির খোসা, ফলের খোসা, এই সমস্তই কিন্তু দিই। আর মাসে 2বার আমি লিকুইড সার দিই গাছে। লিকুইড সারের ভিডিও আপনার সাথে শেয়ার করেছি। তো মাসে ওটা 15 দিন অন্তর অন্তর আপনারাও চেষ্টা করবেন, 15 দিন অন্তর অন্তর 2 দিন আপনারা মাসে 2বার লিকুইড সার দেওয়ার, আর মাসে 1বার সলিড খাবার দেওয়া। সলিড খাবারের মধ্যে আপনারা একটু ভাত দিতে পারেন, আপনারা একটু সবজি খোসা, যে পচিয়ে রাখা সবজি খোসা সেটা দিতে পারেন, একটু গোবর সার একটু ছড়িয়ে দিতে পারেন মাসে 1বার গাছের সাইডে সাইডে। তো এইভাবে কিন্তু দিলে গাছ সুন্দর হবে, গাছের গ্রোথও হবে, ফুলও বেশি বেশি করে দেবে। আমি তো এইভাবেই ব্যবহার করি, এইভাবেই কিন্তু আমার গাছে এত সুন্দর ফুল আসে। তো যেহেতু ঝুড়িতে আছে তাই বনসাই রূপটা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু টবে থাকলে দারুণ লাগতো দেখতে। আর দেখুন গাছটা কি সুন্দর লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। টাটা।